দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। মূলত আজকে লাইভে আসার উদ্দেশ্য, সম্প্রতি ভারতীয় জুমলা পার্টির নেতা রাকেশ সিং তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তিনি বলেছেন যে ইসলাম ধর্মে ধর্ষণ বা ব্যভিচার এটা কোনো পাপ নয়, মূর্তি পূজাটাই হচ্ছে বেশি পাপ। আমি আমার এই প্রতিবেদন উনি দেখবেন কিনা আমার জানা নেই, বা ওনার কাজ পর্যন্ত পৌঁছাবে কিনা। যদি আপনারা শুনেন, উপলব্ধি করেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে ওনার কাজ পর্যন্ত পৌঁছে যেতে পারে। মূলত ওই পাঁঠার উদ্দেশ্যে বলছি, যে পাঁঠা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে এই রকম বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভারতবর্ষের নাগরিক হিসাবে যে কোনো বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকার সবার আছে, সেটা যেন কোনো গঠনমূলক হয়। অতএব গঠনমূলক আলোচনা করার অধিকার সবারই রয়েছে। আমি ওই পাঁঠার উদ্দেশ্যে বলছি, এবং সমস্ত ধর্মগুরু, প্রত্যেকটি ধর্মের যে গ্রন্থ রয়েছে সেগুলোর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েই বলছি, একটা মানব জাতির কমপ্লিট যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা চলার জন্য এবং চলার পথে যদি কোনো সমস্যায় পড়েন, সম্মুখীন হন, কমপ্লিট কনসেপ্ট কোনো ধর্মের কাছে নেই। কিন্তু যেটি মুসলিম ধর্মের কাছে কমপ্লিট জীবন ব্যবস্থা রয়েছে। আর ওই পাঁঠার উদ্দেশ্যে বলছি, একটি পাঁঠা ভুল করবে, তার ভুলের জন্য তার টোটাল সম্প্রদায়কে আমরা কখনো খারাপ বলতে পারি না এবং বলা উচিত হবে না। ওই পাঁঠার উদ্দেশ্যে বলছি, উনি উনাদের ধর্ম সম্পর্কে কতটুকু অবগত আছে তা আমি জানি না। উনি যদি উনার ধর্মের বিধানটা ভালো করে পড়তেন, বুঝতেন, উপলব্ধি করতেন, বা ধর্মীয় গুরুদের কাছে বসে শিক্ষা নিতেন, তাহলে ওনার মুখ থেকে এই ধরনের কথা বেরোতো না। যিনি রাজনীতির